তো কয়েন প্ল্যান্ট এগুলো বিক্রি করে আমি নিজেই কোটিপতি হয়ে যাব। যদি আপনাদের কারো কয়েন প্ল্যান্ট লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন, আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। যার যত লাগে সে ততই নিতে পারবে। তো পরিমাণের কয়েন প্ল্যান্ট এখানে হয়েছে, নেওয়ার মতো কেউ নেই। আর এদিক দিয়ে বাহিরে যে প্রচন্ড গরম পড়েছে, এই গরম থেকে বাসায় এসে যদি এরকম কলিজা ঠান্ডা করা এক টুকরো পুডিং খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না। তাই আজকে বাহিরের থেকে আসার সময় একটা ডাব কিনে নিয়ে এসে পুডিংটা বানিয়ে ফেললাম। এই গরমে এরকম পুডিং বানিয়ে যদি বাসায় রাখেন আর বাহির থেকে যদি কেউ আসে তাকে এক টুকরো পুডিং খাওয়ান, তাহলে তার মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটছে। আজকে এখানে আমি পটল ভাজি করছিলাম। পটল ভাজিটা আমি সবসময় এভাবেই করি। এভাবে পটল ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। পটল কিন্তু অনেকভাবেই ভাজি করে খাওয়া যায়, তবে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি পটলটাকে ছিলে তারপরে চিকন চিকন করে কেটে নিয়ে এইভাবে ভাজি করি। এতে করে এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর সাথে হচ্ছে মাছের তরকারি করব, এর জন্য মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। নর্মালি আমি মাছ ভেজে রান্না করি না, তবে মাছ যদি কিছুদিন ফ্রিজে থাকে সেটাকে পরে ভেজে রান্না করি। মাছটা যখন টাটকা টাটকা থাকে তখন আমি কিন্তু না ভেজেই রান্না করি। অনেকেই আবার আছেন যে মাছ না ভেজে রান্না করতেই পারেন না, কাঁচা মাছ খেতেই পারেন না। তবে আমার কাছে টাটকা মাছ যখন থাকে তখন হচ্ছে মাছটা আমি না ভেজেই রান্না করি। এদিক দিয়ে আমার পটল ভাজি হয়ে গিয়েছে, আর ভাজিটা কত সুন্দর হয়েছে। আমি আজকে পটলেরও তরকারি রান্না করব। মাছের সাথে এখানে পটলও দিয়ে দিলাম, আর আলু আর পটলটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা যেহেতু ভেজে নিয়েছি তাই আগে আলু আর পটলটাকে কষিয়ে নিই, তারপর মাছটা দিব। পটল দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার পটলটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আজকে মাছের তরকারিতে বড়ি দিব। যখনই এরকম ঝোলের মাছের তরকারি রান্না করা হয় তখন কিন্তু আমার বাসায় বড়ি দিতেই হয়, কারণ তাকিবের বাবা বড়ি খেতে অনেক পছন্দ করেন। এটা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন যারা আমার ভিডিও দেখেন। আমি বেগুনটা কিন্তু পরে দিই, কারণ আগে বেগুন দিলে বেগুনটা কালো হয়ে যায়। তো আমার মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, আর তরকারিটা দেখে এত ইয়াম্মি লাগছে মনে হচ্ছে যে এখন এক প্লেট ভাত খেয়ে আসি। যাই হোক, আমি একটু বাহিরে যাব তাই আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করেছি। এবার আমি আর তাকনিম মিলে হচ্ছে বাহিরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দেখি এত কয়েন প্ল্যান্ট গুলো তো বিভিন্ন গাছের দোকানে হচ্ছে বিক্রি করে। আর এখানে দেখেন কত হয়ে আছে, নেওয়ার মতো কেউ নেই। আমি ভাবছি যে এগুলো কিছু নিয়ে বাসায় লাগাবো। গাছ লাগাতে বেশ ভালোই লাগে। বাসায় আমি কিছু গাছ রাখতে চাই, তবে তাকরিমের জন্য আসলে রাখতে পারি না, সাহসই পাই না, কারণ ওইটা নিয়ে সারাদিন পড়ে থাকবে। আসার সময় একটা ডাব নিয়ে আসলাম। বাহিরে প্রচন্ড গরম পড়েছে, ভাবলাম যে একটা ডাব নিয়ে ডাবের পুডিং বানাই। এই গরমে ডাবের পুডিং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডাবের পুডিং বানাতে কিন্তু খুব বেশি পরিশ্রম হয় না। ডাবের পানিটার সাথে একটু আগার আগার পাউডার আর চিনি দিয়ে একটু জাল করে নিলেই হয়। জাস্ট একটা বলক ওঠা পর্যন্ত জাল করে নিলেই কিন্তু ডাবের পুডিং রেডি মোটামুটি। প্রচন্ড গরমে ডাবের পুডিং খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাহির থেকে যদি কেউ আসে এই গরমে, আপনি যদি তাকে এক টুকরো ডাবের পুডিং খাওয়ান তাহলে তার শরীর, কলিজার, প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, আমি ডাবের শ্বাসটাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু কেটে তারপর এটাকে উঠিয়ে নিব, তাহলে এটা চিকন চিকন হবে। এক্সট্রা করে আর চিকন করার দরকার নেই। এই তো একটা জাল হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি নারিকেলের শ্বাসগুলো প্রথমে দিয়ে দিলাম, এবার হচ্ছে ডাবের পানিটা ঢেলে দিলাম। এবার এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে। আর ডাবের পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। এটা ফ্রিজে রেখে এরপর আমি হচ্ছে মোল্ড আউট করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, আর এত পরিমাণে ডাবের শ্বাস দিয়েছি। চেষ্টা করবেন একটু শ্বাসালা ডাবটা নিতে, এতে করে হচ্ছে খেতে পুডিংটা বেশ মজা হয়। শ্বাসটা খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আমার আজকে ডাবটা একদম পারফেক্ট ছিল। কেনার সময় আমি বুঝতে পারিনি যে এত সুন্দর হবে, আর এত পরিমাণে শ্বাস ছিল একদম। দেখেন পুডিংটা হচ্ছে শ্বাসে ভরপুর, খেতেও বেশ মজা লেগেছে। আর দেখেন কত সুন্দর হয়েছে। গরমে আপনি চাইলে আপনার প্রিয়জনকে এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বানিয়ে খাওয়াতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।